বাচ্চাটা দেওয়া যেতেছে, আর 1 মাস পরে যদি বিক্রি করতে চাই কয়তে দিনের এগুলো 80 দিনে বিক্রি করা সম্ভব। 2 মাস পরে যদি আমি বিক্রি করি কয়তে দিনের 100 দিনের। তা আল্লাহ যদি রাখে 9টা বাচ্চা যদি আমার ডাঙ্গর হয় তাহলে 1000 দিনের হান আমার নাই। আমি 10টা ছাগল কিনবো 1000 টাকা, কিন্তু 9টা বাচ্চা বাচ্চা 1000 টাকা। এবার বেড়া বাচ্চা যদি হইব হেডি বেচলো 100 টাকা, কারণ বুড়ো ছাগলের চাইয়ে বাচ্চার চাহিদাটা বেশি আরব কান্ট্রিতে। আমার এই মাজায় 20টা ছাগল আমার কোম্পানি এনে দিছিল, যেটা গানাম বলা হয়, আরব কান্ট্রিতে গানাম নামে পরিচিত। 20টা গানাম এনে দিছিল। 20টা থেকে বেড়া বাচ্চা যেটি হয়েছে এটি খাইছি, মহিলা বাচ্চা যেটি হয়েছে খাইছি। খাওয়ার পরে এরপরে আরো এর সাথে অ্যাড করছে 20টা, টোটাল আইসি কটা 40টা। এইবারে বেড়া যে কটা হইতো ওই কটা খাইছি, মহিলা যা ছিল রেখে দিছি। এবছর দেখেন, এবছরটা যদি দেখাই মাশাআল্লাহ দিলে কতটা বাচ্চা মারাইছে। এখানে আছে 8টা বাচ্চা, ওই সাইডে আছে আমার 7টা, এখানে আছে 9টা, ওই সাইডে আছে 7টা। আর বেড়া যেগুলো হয়েছিল সবগুলো খাইয়ে ফেলাইছি। তাই এই সাইডটা একটু যদি দেখাই, বড় গানামগুলো একটু দেখান দর্শকের উদ্দেশ্যে। আমার এই সাইডে যে যতটা গানাম দেখতে আছে প্রত্যেকটা পেটে গুলো বাচ্চা আছে। এই সাইডের প্রত্যেকটা পেটে বাচ্চা আছে, কারণ ওই সাইডে বাচ্চা যেটি হয়েছে এটি বাচ্চা ছাড়া তো আলাদা। এরপরে যেটা আরে আমরা বলি যে মেজা মেজা যেটা সেটা আলাদা, তেজ আলাদা। এক এক কায়দা আলাদা করে রাখছি। এখানে যেটা আছে আমার প্রত্যেকটা বাচ্চা আছে। আমার এখন গুলো অলরেডি 50-60-60-এর উপরে আছে গানাম বড়। তাই এইবার বাচ্চা আছে ইয়েলে 9টা, ওখানে আছে 7টা। তাই এই রকমের যদি করেন এবছর আমার এই গানাম গুলো যদি বাচ্চা হয় দেখা যদি আমার যদি এখানে 20টা গানাম থাকে, এক একটা বাচ্চা যদি হয়তো 20টা, তাই একটা গুলো খুব কম হয়, 2টাই বেশি হয়। তা এই রকমের যদি আপনারা চান যে আপনারা একটা ছাগলের ফার্ম করবেন সীমিত পুঁজি নিয়ে, তাও করতে পারেন ভাই, ব্যবসায় লস নাই। কিন্তু একটু সময় দিতে হবে, একটু পরিশ্রম দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য মানুষের সফলতা, ধৈর্য মানুষের মেন। তো এরকম একটু ধৈর্য ধরে সফলতা পাইবেন, একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য সহকারে ব্যবসাগুলো করেন। এই যে বাচ্চাগুলো হয়েছে, বাচ্চাগুলো দেখেন তো মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর লাগে। এবার তা আমাদের বাংলাদেশেও হলো ছাগলের চাহিদা একটু বেশি। তা আপনারা যদি এরকমের করতে চান তা করতে পারেন। এই আমরা যে বাচ্চাটি আলাদা রাখছি, আলাদা রাখার কারণটা কি? কারণ বাচ্চাটি আলাদা রাখলে দেখা যাইতেছে ওখানে থমু আর অন্য অন্য ছাগল আছে একটা লাতি দিতে পারে, যে কারণে আমরা আলাদা করে রাখছি। কারণ ফার্মের ভিতরে দেখবেন আলাদাটা একটু বেশি করে, যেহেতু আরব কান্ট্রি ঠান্ডার মৌসুমটা একটু বেশি, এই জন্য আলাদা করে আগে অভ্যাস করি। নাহলে রাত্রে আনে থইবেন খালি হারায় চিল্লাইব। তা মানুষের রেস্টের দরকার আছে, ছাগলেরও রেস্টের দরকার আছে, ঘুমের দরকার আছে। এই কারণে আলাদা করে লেদা কালেতে যাতে ওইরকম করতে পারি। তা এরকমের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের এই ভিডিওগুলো টিকটকে পাইবেন, এবার ইউটিউব চ্যানেলে পাইবেন, ফেসবুকে পাইবেন। প্রবাসী লাইভ লেগে সার্চ দিলে তাহলে আমাদের পেজে পাই যাবেন। আর আমাদের পেজে অসংখ্য ভিডিও ছাড়া আছে। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।